হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ইট ইজ টু আনাদার ব্লগ। আজ তোমাদের সাথে শেয়ার করব ঝাড়খণ্ডের পার্ট 2 ব্লগ। পার্ট 1 এর ব্লগ তো আমি বেশ কিছুদিন আগেই শেয়ার করে দিয়েছি। যাচ্ছি ঘুরু ঘুরু করতে। হ্যাঁ পুচকি, সে হাই। আগে যাচ্ছে কাঞ্চন আর মাসিমণি, আর আমি আর পুচকি যাচ্ছি পেছনে। এখন কোথায় ঘুরতে যাবো সেটা তো বলবো না, চলো গাড়িতে চলে এসছে, দাঁড়িয়ে আছে, গাড়িতে উঠি, তারপরে ডেস্টিনেশনে পৌঁছে তোমার সাথে ব্লগটা শেয়ার করতে দেখতে থাকো। ঝাড়খণ্ড ব্লগে পার্ট 1 পার্ট 2 বলে আমি আর আলাদা করে কিছু ছাড়ছি না, তোমরা আশা করি বুঝেই যাবে। মন্দারমণি ব্লগ পার্ট 1, 2, 3 এর আগে যে ব্লগটা ছিল সেটাই হচ্ছে ঝাড়খণ্ডের পার্ট 1 এর ব্লগ। অ্যাকচুয়ালি এই ঝাড়খণ্ডের ব্লগটার পরে আমি বেশ কয়েকটা আরও ব্লগ ছেড়েছিলাম, তারপরে মন্দারমণি ব্লগ ছেড়েছি। তো আমি তোমাদের টাইটেলটা পড়ে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আ হিডেন জেম অ্যান্ড মাস্ট ভিজিট প্লেস ইন ঝাড়খণ্ড, এরকমই টাইটেল দিয়েছিলাম। তো যাই হোক, ঝাড়খণ্ডের ব্লগটা ছাড়তে একটু দেরি হয়ে গেল। যাই হোক, সেকেন্ড পার্টের অ্যান্ড ফাইনাল পার্টের ব্লগটা নিয়ে আজকে ফাইনালি চলে এসেছি। তো দেখো, আমি তো একটা গেট রেডি উইথ মি শ্যুট করেছিলাম এই ড্রেসটা পরে। আমি একটা নতুন ওয়ান পিস পরেছিলাম, যেটা কাঞ্চন আমাকে বার্থডেতে দিয়েছিল। তোমরা আশা করি ব্লগে দেখেছো অনেকেই, যারা দেখোনি তারা অবশ্যই আমার চ্যানেল ঢুকে দেখতে চাইলে দেখতে পারো। এখন আমরা এসেছি রাম মন্দিরে। জানি না ভেতরে ক্যামেরা অ্যালাউ আছে কি না, থাকলে তো অবভিয়াসলি তোমাদের সাথে শেয়ার করছি, আদারওয়াইজ কিছু করার নেই। চলো যাই, দেখার লুকটা। এই হচ্ছে রাম মন্দির। স্টেশন পৌঁছালে ফাইলে তোমাকে বলেই দিলাম আমরা কোথায় গেছিলাম। আমরা গেছিলাম ধানবাদের একটা রাম মন্দিরে। তো দেখো, জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, আর সেদিনকার মনোরম পরিবেশ, সুন্দর মিষ্টি হাওয়া দিচ্ছিল। আমরা দুপুরে লাঞ্চ টাঞ্চ সেরে ওই মোটামুটি 4টের দিকে বেরিয়েছিলাম। তো দেখো, এই হচ্ছে রাম মন্দির বাইরেটা। আমি ভাবছিলাম ভেতরে হয়তো ক্যামেরা অ্যালাউ করবে না, বাট না, ক্যামেরা অ্যালাউ ছিল। তো আমি ব্লগটা পুরোটাই শেয়ার করছি, স্কিপ না করে অবশ্যই দেখতে থাকো। আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। আর এই যে রাম মন্দিরের ঢোকার শুরুতেই কিন্তু এখানে এরকম জলের ব্যবস্থা রয়েছে, জলে কিন্তু পা ভিজিয়ে তারপরেই রাম মন্দির প্রবেশ করতে হবে, এটাই নিয়ম। তো রাম মন্দির কিন্তু শুধু রাম মন্দির নয়, রাম সীতা তো আছেই, এছাড়াও রয়েছে হনুমানজি, গণেশজি, রাধা কৃষ্ণ এবং পার্বতী এবং শিব। এছাড়াও আরও অনেক কিছু দেখার রয়েছে এই মন্দিরটায়। অনেক বড় চত্বরটা, দেখে বুঝতেই পারছো, খুব খুব সুন্দর। আমার তো ভীষণ ভালো লেগেছে। এটা ছিল হচ্ছে ঝাড়খণ্ডের ধানবাদের একটা রাম মন্দির। আর এরপরে আমরা আরও একটা রাম মন্দিরে গেছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। সেটা ছিল হচ্ছে বোকারো রাম মন্দির। অলরেডি আমি ছোটো ছোটো মিনি ব্লগ আমার চ্যানেলে পোস্ট করেছি, আশা করি তোমরা দেখে থাকবে। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে বেল আইকনটা প্রেস করে নিতে ভুলো না, যাতে আমি কোনো ভিডিও ছাড়লেই তোমাদের কাছে সবার আগে চলে যায় নোটিফিকেশান। তো এই যে পুচকি বসে রয়েছে আর মাসিমণি বসে রয়েছে, আর আমরা এখানে সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখছিলাম। প্রথমেই তোমাদের দেখালাম রাম সীতার মন্দির, আর এবারে দেখাচ্ছি দেখো রাধাকৃষ্ণ। অপূর্ব সুন্দর, পুরোটা ঘুরে আমরা দেখছি এখানে অনেকগুলো মন্দির আছে। লাইক রাম মন্দির তো আছেই, তারপরে মানে রাম সীতার মন্দির রয়েছে, তারপরে রাধাকৃষ্ণর মন্দির রয়েছে, বজরংবলীর মন্দির রয়েছে, আরও কী কী আছে চলো ঘুরে দেখছি, আমার সাথে সাথে তোমরা এক্সপ্লোর করো। তো রাম সীতা দেবীর মন্দির আর রাধাকৃষ্ণ মন্দির দেখার পর আমরা চলে গেছিলাম এই মহাদেবের মন্দিরে। এখানে মহাদেব একাই রয়েছে। এরপরে তোমাদের সাথে আরও একটা মন্দির শেয়ার করব, সেখানে কিন্তু শিব পার্বতী যুগলে রয়েছে। তো দেখো, এখানে কিন্তু মহাদেবের পুজো চলছিল সেই সময়। তো তারপরে আমরা চলে গেলাম শিব পার্বতীর মন্দির দর্শন করতে। দেখালাম পার্বতী আর মহাদেবের মন্দির দেখালাম, এবারে যাচ্ছি বজরংবলীর মন্দিরে। তো চলো, স্টে টিউনড। বজরংবলীর মেন মন্দিরে যাওয়ার আগে দেখলাম একটা ছোট্ট মতো মন্দির রয়েছে বাইরে। এই যে কিউট একটা বজরংবলী রয়েছে, এটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা যদি কেউ কখনো ঝাড়খণ্ডে ঘুরতে যাও, মাস্ট ভিজিট দিস প্লেস। ধানবাদের এই রাম মন্দিরটা কিন্তু অবশ্যই ঘুরে দেখে আসতে পারো, খুব ভালো লাগবে। আর এই যে বজরংবলীর মন্দির, বজরংবলীকে দেখিয়ে দিলাম। আর এখানকার সব ঠাকুরগুলোই একই ধরনের, এরকম শ্বেত পাথর বা মার্বেল পাথর দিয়ে তৈরি। মন্দির তো পুরোটাই ঘুরে দেখালাম, কী কী মন্দির আছে আরও সেটাও দেখালাম। এবারে যাচ্ছি একটু অন্য সাইডে, আর কী কী আছে চলো দেখাচ্ছি। বজরংবলী মন্দিরের পরে তোমাদের গণেশ মন্দিরটাও শেয়ার করলাম। তোমাদের এই ব্লগটা কেমন লাগছে আমাকে অবশ্যই পুরোটা দেখে কমেন্ট করে জানিও। আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। আর এরকম সুন্দর সুন্দর আরও সুন্দর ট্রাভেল ব্লগ পেতে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, আর অনেক করে শেয়ার করতে হবে। এত সুন্দর একটা বোটিং প্লেস, এত সুন্দর একটা জল, জাস্ট মানে আমার তো জল দেখলেই প্রচণ্ড ভালো লাগে। তো চলো এক ক্যামেরা করে শেয়ার করছি, দেখতে থাকো।
তো তোমাদের তো এই রাম মন্দিরটা দিনের আলোতে পুরো ঘুরে দেখাচ্ছি, তোমরা নিজেরাই দেখে বলো যে কোন রাম মন্দিরটা তোমাদের বেশি ভালো লাগলো। আমি তো বলেই দিয়েছি আমার কোনটা বেশি ভালো লাগলো। তো যাই হোক, এই যে এখানে সুন্দর একটা পুকুর ছিল, বেশ অনেকটা বড় ছিল পুকুরটা। এখানে কিন্তু বোটিংও হয়, বাট সেই সময় বোটিংটা বন্ধ ছিল, নাহলে অবভিয়াসলি আমরা বোটিং করতাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ওয়েদারটা এখন এত সুন্দর হয়ে গেছে, জাস্ট বলে বোঝানোর মতো নয়। খুব সুন্দর ওয়েদার হয়ে গেছে, মেঘও ডাকছে, জানি না বৃষ্টি আসবে কিনা, বাট এত গরম ছিল সারাদিন, প্রচণ্ড গরম ছিল। তো যাই হোক, চলো ব্লগটা দেখতে থাকো। তো আমরা যখন ঢুকলাম তখন দেখলাম বাইরে সুন্দর মেলা বসেছিল, মানে অনেক দোকান খোলা ছিল। কিন্তু যখন বেরোলাম তখন ওয়েদার এতটাই খারাপ হয়ে গেছে যে বেশিরভাগ দোকানই বন্ধ হয়ে গেছে। তো পুচকির জন্য আমরা খুব একটা বেশি কিছু কিনতে পারলাম না, ওই ছোটো ছোটো একটা চাবির রিং কিনে দিয়ে তারপরে আমরা সবাই মিলে আইসক্রিম খেয়ে আবার গাড়িতে করে রওনা দিলাম নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এবার কোথায় যাচ্ছি দেখো, এবারে চলে গেছিলাম হচ্ছে বোকারোর রাম মন্দিরে। এই যে এটা হচ্ছে বোকারো রাম মন্দির। এবার আমরা জুতো খুলে বা ভেতরে প্রবেশ করলাম। আর এখানে কিন্তু রাম মন্দিরটা অনেক বড় ছিল, দেখতেই পাচ্ছ। কিন্তু হ্যাঁ, এরকম ইন্টেরিয়ার ডেকোর করা রাম মন্দিরটা ছিল। আর আগের রাম মন্দিরটা বেশ খোলামেলা মতো ছিল। তো যাই হোক, এই যে এখানেও অনেকগুলো মন্দির রয়েছে, সবটাই তোমাদের সাথে ঘুরে এই ব্লগের মাধ্যমে শেয়ার করছি। কাঞ্চন তো আগেই চলে গেছে গণেশ বাবাকে দর্শন করতে, তো ওর পেছনে পেছনে আমিও চলে গেছিলাম। এই যে এখানকার সুন্দর গনু। তো তারপরে আমি মন্দিরটা আরও ঘুরে ঘুরে তোমাদের সাথে শেয়ার করছি। গেছিলাম ধানবাদের রাম মন্দিরে, এখন এসেছি বোকারোর রাম মন্দিরে। এই মন্দিরটাও অনেক বড়, বেশ ভালো। চলো পুরোটা ঘুরে দেখাচ্ছি। আমি যেহেতু ব্লগ করছিলাম আর মাঝে মাঝে ভয়েস ওভারও দিচ্ছিলাম, মানে তোমাদের সাথে ব্লগের মাধ্যমে কথাও বলছিলাম, তো তার জন্য সবসময় আমি পেছনে ছিলাম। মাসি আর পুচকি তো আগে এগিয়ে যাচ্ছিলো, আর পুচকি তো খুব মজা পাচ্ছিলো আগে এগিয়ে গিয়ে। তো যাই হোক, আমি তো ব্লগ করছিলাম, সেই কারণে মেনলি ডিলেটা হচ্ছিল। তো যাই হোক, এবারে চলে এসেছি হচ্ছে আসল রাম মন্দিরের সামনে। আর এই যে রাম মন্দিরের বাঁ সাইডেই কিন্তু রয়েছে হচ্ছে বজরংবলীর মন্দির। এখানে কিন্তু দারুণ সুন্দর করে কীর্তন হচ্ছিল, আস্তে আস্তে লোক কিন্তু ছিল অনেক, বেশ সুন্দর লাগছিল, মনে একটা আলাদাই তৃপ্তি, আলাদাই শান্তি ফিল হচ্ছিল। আর আমাদের পুচকিও খুব আনন্দ পেয়েছে, ও ওই জন্য মাকে ছেড়েই ওর পিসির সাথে বেরিয়ে পড়েছে আর আমাদের সাথে বেরিয়ে পড়েছে ঘুরতে। ওর মা যেহেতু ওর ভাইকে রেখেছিল, তার জন্য আর মামি আসতে পারিনি। আমাদের কীর্তনের একটুখানি পোর্শন শোনালাম, বেশি শোনাতে পারলাম না, কারণ ওখানে বক্সও বাজছিল, বক্সে গানও হচ্ছিল। তো গানের জন্য যদি ইউটিউব কপিরাইট দিয়ে দেয় সেই ভয়তে আর দিলাম না, মিউট করে দিলাম। তো দেখো, এবারে এখানে 4টে মন্দির ছিল, মহাদেবের মন্দির, আরও কী কী মন্দির ছিল সবটা তোমাদের সাথে ঘুরে শেয়ার করছি, পুরো ব্লগটা দেখতে থাকো। আর জানো তো, এখানে একটা নিউলি ম্যারিড কাপেলও এসেছিলো, জানি না এখানেই ওনাদের বিয়ে হয়েছে নাকি ওনারা বিয়ের পর এখানে প্রণাম করতে এসেছে। তো যাই হোক, এই উপরে যে দুর্গা মন্দিরটা ছিল সেখানে ওনারা ছিল, ছবি টবি তুলছিল। তো যাই হোক, এবার আমরা সবকটা 4টে মন্দির এই যে বাইরে ছিল সেই মন্দিরগুলো ঘুরে ওপরে এবার যাচ্ছি দুর্গা মন্দির দর্শন করতে। আর এই যে এই হচ্ছে দুর্গা মাতা, খুব সুন্দর। এখানকার মন্দিরগুলো একটু অন্যরকম। আর এই যে সামনে লক্ষ্মী, গণেশ, আর আরেক সাইডে রয়েছে কার্তিক আর সরস্বতী। আর উপর থেকে দেখো দেখা যাচ্ছে, মানে এই মন্দিরটা দোতলায় ছিল, দোতলা থেকে একতলা দেখা যাচ্ছে, সাইডে কিন্তু একটা শিব মন্দিরও রয়েছে। আর এই যে এবারে খুব ভালো করে কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি দুর্গা মন্দিরটা। বোকারো মার্কেটে অলরেডি কেনাকাটা, খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তো তারপরে আস্তে আস্তে সন্ধে হয়ে আসলো, আর আমরা বোকারো রাম মন্দির থেকে ডিরেক্টলি চলে গেছিলাম বোকারোর একটা ফেমাস মার্কেটে। সেখান থেকে কিছু শপিং করলাম, কিছু খাওয়া দাওয়া করলাম, তারপরে আমরা চলে গেছিলাম বোকারো জগন্নাথ মন্দিরে। ডেস্টিনেশন হচ্ছে বোকারোর জগন্নাথ মন্দির। জগন্নাথ তো আমার অলওয়েজ ভীষণ ফেভারিট, সব দেবতাই ভীষণ ভালো। তো যাই হোক, জগন্নাথ মানেই একটা স্পেশাল ব্যাপার। তো পুরীর জগন্নাথ মন্দিরে তো গেছি, বোকারোর জগন্নাথ মন্দিরে ফার্স্ট টাইম। চলো ভেতরে যাচ্ছি, তো আমাদের সাথে যদি শেয়ার করতে পারি অবশ্যই ভেতরটা শেয়ার করছি, দেখতে থাকি।
এবারে আর আমরা টাকা দিয়ে আলাদা কোথাও জুতো রাখিনি, আমরা নিজেরা গাড়িতেই জুতো রেখে, যেহেতু মামা যায়নি ভেতরে, তো মাসি, পুচকি, আমি আর কাঞ্চন গেছিলাম। তো মামা গাড়িতেই ছিল আর ড্রাইভার কাকুও ছিল। তো তাই জন্য আমরা সেফলি গাড়িতেই জুতো রেখে আমরা মন্দিরে প্রবেশ করলাম। আর সব মন্দিরে প্রবেশ করার আগেই ভাবছিলাম কি জানি ক্যামেরা অ্যালাউ করবে কি না, বাট দেখলাম না, এই সব মন্দিরগুলোতেই ক্যামেরা অ্যালাউ আছে। তো সবাই ব্লগ ভিডিও করছে, মানে ব্লগ ভিডিও না হলেও নর্মাল ছবি ভিডিও তুলছে। তো আমিও সেখানে ব্লগ ভিডিও করতে শুরু করে দিয়েছিলাম একদম শুরুর থেকেই। তো খালি পায়ে মন্দিরে প্রবেশ করলাম। মন্দিরের সামনেটা কিছুটা এরকম ছিল, আর আমরা যখন গেছিলাম তখন অনেকটাই সন্ধে হয়ে এসছে আর ভীষণ মেঘ ডাকছিল, বৃষ্টি বৃষ্টি গুড়ি গুড়ি পড়তেও শুরু করে দিয়েছিল। তো প্রথমে দেখো চলে যাচ্ছি হচ্ছে শিব মন্দিরে। এখানে এই যে ছোট্ট একটা কিউট শিব রয়েছে। প্রথমে শিব মন্দিরটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, এখানে আরও বেশ কিছু মন্দির রয়েছে, সেগুলোও সবটা দেখাচ্ছি। এই ছিল হচ্ছে গর্ভগৃহের শিবের মন্দির। এরপর আমরা চলে যাচ্ছি মেইন অ্যাট্রাকশন বোকারোর জগন্নাথ মন্দিরে। এই যে জগন্নাথ মন্দিরের ভেতরে কিন্তু অনেক লোক ছিল, আর ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল, তাই আমি জগন্নাথ দেব সকলকে ক্যামেরা বন্দিও করতে পেরেছি আর তোমাদের সাথে শেয়ারও করতে পারছি। এই যে জগন্নাথ, বলরাম, সুভদ্রার মন্দির, আর এখানে সামনেই রয়েছে গোপাল, খুব সুন্দর, অনেক বড় ছিল গোপালটা। যাই হোক, এরপরে আমরা চলে গেলাম জগন্নাথ মন্দিরের বাইরে। আচ্ছা জানো তো, জগন্নাথ মন্দিরের বাইরে বেরিয়ে দেখছি পুরীর মতোই কিন্তু অনেকটা এরকম পুরীর মন্দিরের আদলেই এই জগন্নাথ মন্দিরটা তৈরি। আর বাইরের স্ট্রাকচারটা দেখে তোমরা বুঝতেই পারছো যে একদমই পুরীর মন্দিরের আদলে তৈরি। আর এখানে রয়েছে নবদেবতার মন্দির, এই যে লেখা রয়েছে শ্রী নবগ্রহ মন্দির। আরও বেশ কিছু মন্দির রয়েছে, সমস্তটা ঘুরে ঘুরে তোমাদেরকেও দেখাচ্ছি, আমরা নিজেরাও এক্সপ্লোর করছি। আর দেখতেই পাচ্ছ আকাশের অবস্থা কি পরিমাণ, মেঘ বিদ্যুৎ চমকাচ্ছিল, তবুও আমরা একটুও ভয় না পেয়ে দিব্যি ঘুরছি, আর আমি তো ব্লগ ভিডিও করছি। তো দেখো এই যে এখানে কিন্তু সুন্দর সুন্দর সেই পুরীর কোণারকের মতো চাকা রয়েছে, আর ঘোড়াও ছিল। আর আশপাশের পরিবেশটাও এত সুন্দর হয়ে গেছিলো, এত হাওয়া দিচ্ছিল কি বলবো। এই যে আরও কিছু মন্দির রয়েছে এখানে, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করছি। এই যে ঘোড়াটার ওপরে অনেক বাচ্চা উঠে ছবি তুলছিল, আর এই যে বাইরে থেকে জগন্নাথ মন্দিরের দৃশ্যটা কিছুটা এরকম ছিল। তো এরপরে চলে গেলাম আরও একটা মন্দির দর্শন করতে, এটা ছিল হচ্ছে বজরংবলীর মন্দির। এখানে বজরংবলী একটু অন্যরকম, এরকম কালো পাথরের তৈরি বজরংবলীর মূর্তি রয়েছে। তো বজরংবলীর মূর্তি দর্শনের পরে আমরা চলে গেলাম গণেশ মন্দিরের ওখানে। যদিও বৃষ্টি আসছে, প্রচণ্ড ঝড় উঠে গেছে, তাও এই সুযোগ মিস করার নয়। বোকারো তো সবসময় আসা হবে না, আবার কবে আসা হবে হয়তো অনেকদিন পরে। তো যাই হোক, চলো দেখি যাই, তোমাদের সাথে শেয়ার করছি। আমি জানি না এই পুকুরটার নাম কি, পদ্মপুকুর নাম হতে পারে, কারণ এত পদ্ম ফুলের মানে পাতা ছিল। তো যাই হোক, এই পুকুরটার সামনে আমরা গেলাম, ভীষণ বড় একটা পুকুর, আর এই পুকুরটার সামনে দেখলাম অনেকে বসে আছে। তো আমরাও ভয় না পেয়ে বেশ খানিকক্ষণ বসেছিলাম, আর খুব সুন্দর একটা হাওয়া চলছিল, ওয়েদারটাও এত সুন্দর হয়েছিল। তো যাই হোক, আমরা বেশ খানিকক্ষণ বসে এখানটা সময় কাটালাম, যেন একদম দারুণ শান্তি লাগছিল। তো দেখো এখানে কিন্তু রথ রয়েছে মন্দিরের বাইরে, যেহেতু কিছুদিন পরেই রথ ছিল, তো রথ তৈরি হচ্ছিল, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম, লাকিলি আমরাও দেখতে পেলাম। আর এই যে মন্দিরের বাইরেই মামা একদম গাড়ি নিয়ে ওয়েট করছিল, যেহেতু বৃষ্টি চলে আসছিল। তো চলো আজকে ব্লগটা কেমন লাগলো জানিও, আজকে তো বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।